21শে জুলাই মানেই আবেগ, আর এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে এমএলএ হোস্টেলের সামনে। এক এক করে বিধায়করা বেরোচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিধানসভার যে আবাস, সেই বিধায়ক আবাসের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে এক এক করে নেতারা তারা এগিয়ে যাচ্ছেন 21শে জুলাইয়ের মঞ্চের দিকে। জেলা থেকে তারা লোকজনকে নিয়ে এসেছেন, তাদের উপর বাড়তি গুরুত্ব ছিল এবং সেই গুরুত্বকে মানে একেবারে গুরুত্বকেই কিন্তু তারা রাখছেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজীব লোচন সোরেন, বিধায়ক এবং তৃণমূলের জেলা সভাপতি। রাজীবদা, প্রত্যেকবার 21শে জুলাইয়ের মঞ্চে আসা এবং সাথে পুরুলিয়ার একটা বড় অংশের মানুষ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের কথা, সেই মানুষজনকে নিয়ে আসা, এবার আমরা আমাদের এই 21শে জুলাই আবেগের আন্দোলন, এই 21শে জুলাই এইবারের 21শে জুলাই আবার অন্যরকম একটা ঐতিহাসিক একটা দিক আছে, যেখানে কেন্দ্রের একটা বঞ্চনা, আমাদের আদিবাসী সম্প্রদায়ের উপরে যেভাবে অত্যাচার, আমাদের অধিকার হরণ করার যেভাবে চেষ্টা, এবং প্রত্যেকটা বিষয়ে যদি আমরা দেখি যে সারা ভারতবর্ষে আদিবাসী সম্প্রদায় একমাত্র বাংলাতেই আমরা সুরক্ষিত আছি, অন্য কোনো রাজ্যে আদিবাসীরা সুরক্ষিত নয়। পুরুলিয়ার আলাদা একটা আবেগ, পুরুলিয়ার সমস্ত অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক 3 গুণ মানুষ এসছে, প্রায় 60,000-এর কাছাকাছি ট্রেনে বাসে এসছে এবং প্রতি বছরেই আসে, এই বছর অনেক বেশি আবেগ ছিল। আর একটা প্রশ্ন আপনার কাছে এই মুহূর্তে আসতে চাইব, যেহেতু পুরুলিয়া জেলার কথা এলো, এই মুহূর্তে পুরুলিয়া লোকসভা ভারতীয় জনতা পার্টির দখল, এবারে যে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে ভাগ করলে পুরুলিয়া জেলায় প্রচুর বিধানসভা, 26-এর বিধানসভা বলতে কি হবে? 26-এর বিধানসভায় আমি যেহেতু নবনিযুক্ত জেলা সভাপতি হিসাবে একটাই শপথ নিয়েছি যে আমাদের দল এখন সবাই উৎসাহিত এবং সবাই একসাথে কাজ করছে। আমরা 9-0 চ্যালেঞ্জ একেবারে 9-0 চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিচ্ছে পুরুলিয়া জেলা। এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি একদম দায়িত্ব নিয়ে দাবি করছেন যে 21শে জুলাইয়ের মঞ্চ মানে নতুন শপথ, এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গাইডলাইন বেঁধে দেবেন 26-এর বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দেবে পুরুলিয়া জেলা। ইতিমধ্যেই তাদের জেলা থেকে প্রায় 60,000 মানুষ এসেছেন আজকের এই 21শে জুলাইকে সফল করতে। আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই দলনেত্রী কি বার্তা দেন তার দিকেই তাকিয়ে পুরুলিয়াবাসীও। ক্যামেরায় পার্থর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।